আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আসরের পরে মাত্র 2 শব্দের দোয়া একটি 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা চাহে তো মাগরিবের আগে আপনি আপনার এই দোয়ার পরিবর্তন দেখতে পাবেন, এই দোয়ার ফজিলত দেখতে পাবেন। আমি আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কার কি মনের নেক আশা আছে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে বলুন, রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে আপনার জীবনে পরিবর্তন এনে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করে থাকে। আমরা আসরের নামাজের পর অর্থাৎ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে এই দোয়ার আমলটি করব। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন। একদল দিনে, একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এলে বা কিভাবে দেখে এলে? অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে ফেরেশতারা বলেন, আমরা আপনার বান্দাদেরকে সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই এই সময়টিকে আমরা আমলের জন্য বেছে নিব দিনী ভাই বোনেরা। কারণ এই সময়ে আমল করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আমাদের বিষয়ে আমাদের মনের নেক আশা পূরণের জন্য বা আমরা যে দোয়া করছি সেই বিষয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হচ্ছে। তাই জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন। আজকের এই ছোট্ট আমলটি একবার হলেও করুন। হাদিসে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করলো এবং এই দোয়াটি পাঠ করলো। আপনারা চাইলে পুরো দোয়াটি পড়তে পারেন অথবা শেষের 2-3টি শব্দ অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমি মার্ক করে দিচ্ছি, এটা মাত্র 3 বার পড়তে পারেন। যদি পারেন পুরোটি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন অথবা শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এভাবে 3 বার পাঠ করবেন। এটি পাঠ করা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমরা আসরের নামাজ আদায় করে কয়েকবার দরুদ পড়ে নিয়ে তারপর দোয়াটি পড়ার চেষ্টা করব। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। আমরা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া করবেন। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার করা সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এভাবে 11 বার অন্তত পড়ে নিয়ে মাত্র 3 বার পাঠ করব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অথবা পুরোটি পড়তে পারেন। আমি যেটা পুরোটি দেখাচ্ছি অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন অথবা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করবেন এবং আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকে আমলটির কথা বলবেন। অবশ্যই আপনি নিজে নিয়ত করে আমলটি করবেন। অন্তত আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা দেওয়া মাত্রই যাতে পেয়ে যান তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায়, ইসমে আজমের আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।